তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি জানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি মন তাই কেঁদে মরি। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। একটু মোহাম্মদে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু মোহাম্মতে জোরে জোরে আওয়াজ দিয়ে কালেমা পড়ুন, লা ইলাহা। কি হারাইছে ছেলে? একটা ছেলে হারায় গেছে। দিনের বেলা বাচ্চা হারাইলে এটা তো সমস্যা। হ্যাঁ, একটা আবির নামের একটা ছেলে হারিয়ে গেছে। ওর মা না বাপ খুঁজতেছে। মা যদি বাচ্চাকে হারায়, কি মাগো? হ্যাঁ, 7 থেকে 9 বছর বয়স। বাবা আবির তুমি কই চকলেট খাইতেছো? ও মায়ের কাছে যাও। হ্যাঁ, বাচ্চা কাচ্চা মা বোনেরা সাবধানে রাখে। দিনের বেলায় বাচ্চা হারাইলে আর এগুলো বারবার মাইকে হয়েছে হয়েছে এগুলো বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। এদিক সেদিক কোনো কথা বলার সুযোগ নেই, ঠিক আছে? এই জন্য বাচ্চা হারে যাক, মহিলা হারে যাক, কি হারাবে ওটা আপনারা বুঝবেন। স্বেচ্ছাসেবকের কার্ড লাগিয়ে যারা ঘুরতেছেন, দয়া করে আপনারা এই জিনিসগুলো একটু
নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। বক্তাকে আমার এমনি সময় কম, 1.5 ঘন্টার মতো সময় আছে, আমাকে একটু কাজে লাগাইতে হবে। এই জন্য একটু মেহেরবানি করে আমাকে কোনো দিক দিয়া না বললে আমি খুশি হব। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত রহমতপুর জাদুরপাড়া গণ কবরস্থানের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ হযরত আলী মাস্টার সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আফসার মিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন এইচ.এম. মুর্তজা সাহেব, কারি মোহাম্মদ আজউদ্দিন কথা বলেছেন, আমার পূর্বে চমৎকার কথা বলেছেন তরুণ আলোচক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমেদ সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। দুই একজন ঝোঁকে তালে তুলতে চায়, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? যুবক সাবধান, খবরদার আর যেন হাত না উঠো। কেন যুবক মানুষ হাত তুলবা? ঝোঁকে তালে তুললে হবে? যে কোনো কাজ মুসলমান বুঝে শুনে করার দরকার আছে না নাই? হ্যাঁ, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে, আবেগ বিবেক দুইটাই কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। এভাবে হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ মারহাবা। আসতে কারণ আগে জানো না লাগে হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? মিঠাপুকুরের মানুষের আওয়াজ এত দুর্বল দিলে চলবে কি? আপনারা কি আগের মতো নাই? কি আগের চাইতে কি শক্ত হয়েছেন নাকি কাঁচা হয়ে গেছে? বোকাই হয়েছেন না চালাক হয়েছেন? হ্যাঁ, ভেঙে পড়লে চলবে না। ঠিক আছে তো, চলেন সামনের দিকে যাই, আলোচনায় টের পাবেন ইনশাআল্লাহ। অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? রংপুর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে রংপুরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে রংপুরের মিঠাপুকুরের রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়াট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, পার্ষদ, চরমান, আরশদ, জানাবেগে ফুরফুরা, হাটাজের ওলামা, নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডেমনাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিএনএ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নূরের গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন নির্বাচনে হাইরে কান্দে, খেলা হয়েছে সরকার বনাম সরকার, এর ভিতরে ঢুকে আমি হয়ে গেছি সরকার। চাচা মনে করেছিল এক চান্সে বাংলাদেশের সব আসনে জিতে চাচা মনে প্রধানমন্ত্রী হয়ে গেল। চাচারে কাজ কলা দিছে, মূলে ধরায় দিছে, চাচা এখন কান্দে। চাচা আবার বলে বাংলাদেশের একমাত্র সৎ লোক আমি। তুমি সৎ লোক? কতক্ষণ সৎ লোক হইলে তো তুমি এই লাইনের পা দিতে না, কতক্ষণ ঠিক কিনা? যাই হোক, আমি এদিক সেদিক কোনো কথা বলবো না, রাগ করছেন মনে হয়? এত দলীয় লোক যেখানে, তৈমুর চাচার লোকও থাকতে পারে। এত দলীয় লোক যেখানে, আমি কে বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানব, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ওকে মিঠাপুকুর থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হ্যাঁ করেন, একটু মিষ্টি খান।
নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়া ভুড়ি বানাচ্ছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ রংপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য, এই কবরস্থানের জন্য, জীবনের শেষ ঠিকানার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খেয়ে না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, সবাই একটু প্রাণ ভরে দেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ছেলে পেলে যারা আছে বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করেন। মহিলা প্যান্ডেল লোক পাঠায় দেন। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগ যাদেরকে দেওয়া আছে তাড়াতাড়ি বাবা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যান। আর আপনারা পকেটে হাতে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দিবেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালেও ওয়াজ করতে গেছিলাম তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা!
এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের কাছে লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসেছেন, মা ও মা, আমি জানি রংপুরের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসেছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই একটু মেহেরবানি করে দেন। আমি গুনাহগারের হাতে 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো কেউ থাকলে, 500 হাজার টাকা দেওয়া থাকলে, আমি মুসাফির মানুষ, দিল থেকে দোয়া করে দেবো। বাজান আসেন, আমার হাতে 500 হাজার টাকা দেওয়ার মতো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে তাড়াতাড়ি করে আসেন। আর ছেলেবেলে ব্যাগ নিয়ে রুমান নিয়ে গেছে বাজান, জীবনের শেষ ঠিকানা কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল। কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু থাকে। 10 লাটে একার বোঝা, একটু সহযোগিতার হাত বাড়াবেন। কর্তৃপক্ষের ভাইয়েরা বিপুল পরিমাণে অর্থ খরচ করে আজকের মাহফিলের আয়োজন করেছেন, তারা যেন প্রত্যেক বছর করতে পারেন। কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন চালু থাকে। ভাই ব্যাগগুলো খুলে খুলে নিয়ে ঘরেন। এই আপনারা ব্যাগের মুখ খুলে নিয়ে বেরান। বোঝে না, বোঝে না। মাশাআল্লাহ। আব্দুল হালিম মাস্টার কবরস্থানের জন্য আল্লাহর বান্দা নগদ 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বরদানে শামিল করেন। এজন্য ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া জানব যেমন কেড়ে নিতে কতক্ষণ। বাবারে আমি তো পাইতেছি, হ্যাঁ মোবাইলও আছে, ব্যাগটা আসো, তুমি সব জায়গা মুখস্থ করে রাখছো, মাশাআল্লাহ। হ্যাঁ আমার এই যুবক, জি জি অনিল কুমার গাঙ্গুলি, দেখেন আমাদের এই ভাই অমুসলিম, তারপরেও কবরস্থানের জন্য আজকের মাহফিলের জন্য তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তারা দানকে কবুল করেন, আল্লাহ তাকে হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার জীবনের সকল বালা মুসিবত দূর করে দেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। এই জানেন তো আমাদের বগুড়ার এমপি সাহেবের জামাই, চেনেন না? ওনার নাম চেনেন না? কি নাম? জাকির ভাই। এই তো মাশাআল্লাহ, এই নাম মনে আছে আপনাদের। আমাদের জাকির ভাই এমপি সাহেবের জামাই, উনি 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে দেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আমার ভাই, এ ভাই চেনেন তো? হ্যাঁ নলডাঙ্গা হামিদুল ভাই, উনিও 1000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার হামিদুল ভাই নগদ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমার প্রিয় ভাইকে দুনিয়া আখিরাতে আল্লাহ সম্মানিত করেন, জোরে বলেন আমিন। জি জি প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে কালেকশন করবেন, সবার কাছে যাবেন, দাঁড়ানো ভাইদের কাছে যাবেন। ভাই 10টা 20টা টাকা জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য। এই যুবক দাও না, এমপি নাই 1 সপ্তাহ তুলবে না, দাও, তোমাদের এমপি নিয়ে সাইজ করবো। আছে আছে স্পেশাল কিছু বরাদ্দ তোমাদের জন্য আছে, যুবকেরা অপেক্ষা করো। হ্যাঁ তোমাদের জন্য স্পেশাল কিছু বলা দরকার আছে না নাই? তোমরাও যুবক, আমিও যুবক, পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 গুতা মারবে, কথা কোন ঠিক না? আলহাজ হযরত আলী মাস্টার কই? আপনি কয় টাকা দিয়েছেন? ওর বেটা 500 টাকা দিলে হবে? আহা, সভাপতি মানে সবার ওপর বাজান, এত কম দিলে হয়? কত কত দিছেন? আগে কত দিয়েছেন? না না আমি বলতেছি সভাপতি একেবারে কম করে দিলে অন্য মাহফিলে 50,000 1 লাখ দেয়, আপনি সেই জায়গায় নাই আরো কম দেন। মাস্টার মানুষ সারা জীবন কি করলেন? তাই না? জায়গা জমি নাই আপনার? মেলা জমি আছে তো পাতার। মাশাআল্লাহ, ওগুলো করে শেষ হয়ে গেছে। আচ্ছা, খালি বসে খান, বেটা নাই, বেটা বেটি ওরা দেয় না? আচ্ছা, ওরা বলে চাচারি খায় এখন। আচ্ছা ঠিক, হলে কি বাচ্চা ছোট ছোট না? আচ্ছা যাই হোক, সভাপতি হিসাবে বেশি দেওয়ার দরকার আছে না? না, সভাপতি যদি 500 টাকা দেয় মানুষ থাকে,
হ্যাঁ, বাংলাদেশের কোনো মাহফিলে সভাপতি এত কম দেয়নি, আজকে জীবনে প্রথম পাইলাম। যাই হোক বাজান আমার সভাপতি হলে একেবারে কম করে হলে 10-20 হাজার টাকা দেয়া লাগে। হ্যাঁ, একেবারে কম করে দিলে আপনি পরে দিবেন, নিয়ত করেন। যাই হোক, একটু নিয়ত করেন যে কবরস্থানে কাজ শুরু হলে আমি দেব না, নাহলে 10 শতক জমি দেন, টাকা নেব না আপনার কাছে। দেন 10 শতক কবরস্থানের জন্য জমি দেন, যেহেতু এটা গণ কবরস্থান, 10 শতক জায়গা কিনে দেন, আল্লাহ কবুল করে। আরো 5 শতক জায়গা দিবেন, দেন হাতটা দেন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ হযরত আলী মাস্টার সাহেব 5 শতক জমি দিয়ে দিবেন। মারহাবা কোন 500 টাকা মান ইজ্জত। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরাই কবে কালেকশন করবে, আবার তোমরা কও হুজুর চাপা ধরেন না, তাহলে তো কালেকশন করা যাবে না। টাকা লেন বলছে হুজুর আপনি অত চাপা চাপি করেন, যাই যা দেয়। আরে উনি মাস্টার মানুষ যদি 5 শতক জমি দেয়, সবুজ ভাই ধরেন এই টাকা বেগে নেন, বেগে নেন টাকাগুলো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যে যা পারেন দান করেন, চলুন আলোচনায় চলে যান। আমাকে 100 টাকা দেওয়া লাগবে না, মাহফিলের জন্য আবার 100 টাকা আমাকে দিচ্ছে, আমি দিয়ে দিলাম। নেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ঠিক আছে, সবুজ ভাই বিদেশে যাবে, প্রবাসে যাবে, মাশাআল্লাহ। সবুজ ভাই বিদেশে যাবে, কোন দেশে গো? ক্রোয়েশিয়া। যান, বিদেশে যত লোকজন যাবে তত এই দেশের উন্নতি হবে। চাপাবাজিতে উন্নতি হয় না, কামাই করা লাগে। হ্যাঁ, ডেকোরেটর মাত্র 2,000 টাকা দিছে, 200। আমি খালি বেশি মুখ দিয়ে আসে, বুঝছেন? আচ্ছা, ডেকোরেটরে ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমি। ফরিদ ভাই যে যা দেয়, ভাই দাঁড়ানো ভাইদের কাছে কালেকশন করছেন। হ্যাঁ, দোকানপাটে যারা আছে সবার কাছে টাকা নেন। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? কি কথা, মহিলাদের ব্যাগ এখনো আসেনি? বাপ রে বাপ। যাই হোক, সময় কম। কি না মোহাম্মদ সাইদার আলী, কথার মধ্যে নেই, সুরাত আলী যায় একেবারে খালি। কবরস্থানের সভাপতি আল্লাহর এই গোলাম। 5 কম হলো না বেশি হলো? আপনি 10,000 টাকা দেন তো, দেন, একটা তাকবীর সাথে হোক। হ্যাঁ ভাই, আবার 5,000 দিই। ভাই বলতেছে আমি সব আয়োজন করছি, অনেক কষ্ট করছি। আমার ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। ভাই নগদে বাকিতে 2-1 বস্তা সিমেন্ট অথবা সহযোগিতার হাত বাড়াবেন, এরকম যদি কেউ দেন তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাব। কথা আর বাড়ানোর সুযোগ নাই। 30 সেকেন্ড একটু আপনারা জিকির করেন, লা ইলাহা। এটা হলো আলাদা লা ইলাহা, জোরে লা ইলাহা। কার? আপনি কি করলেন? আপনি জমি নাই? আরে অদল বদল করবেন, জমি ওটি থাকা লাগবে। চাচা আবার আসছে, যাই হোক, মুরব্বীদের সাথে আবার আমার মেলে ভালো। আচ্ছা, যত জায়গায় ঝামেলা। আচ্ছা ঠিক আছে, চাচা মিয়ার কাছে আমি সাহেব ভুলই করছি, ঠিক আছে। আমি সব মাহফিলের সভাপতি, প্রধান অতিথি এদেরকে চাপে ধরি, তাই না? তো ওই অভ্যাসটা আছে, এই জন্য চাচাকে ধরছে। কিন্তু চাচা যে আমি আর বলবো না, ঠিক আছে। চাচা সব শেষ করে ফেলে দিছে, এখন বলে কিছুই নেই, খালি কোনো মতে বেঁচে আছে। যাই হোক, চাচাকে আল্লাহ ধনী বানায় দেন, জোরে কোন আমিন। ভাই প্রধান অতিথি আসেনি তো? আসছে, উনি চলে গেছে। আফসার মিয়া নাই না? চলে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আলোচনায় চলে গেল, যা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, চলেন, আর কোনো কথা নাই। মহিলা প্যান্ডেলের ব্যাগগুলো ভাই দয়া করে পাঠাইয়া দিবেন। আর আপনারা যারা দিতে চান
কর্তৃপক্ষের ভাইদের কাছে পৌঁছায় দেন। দান গোপনে করলে আল্লাহ কবুল করে, প্রকাশ্যে করলে কবুল করে। জীবনের শেষ ঠিকানা হলো কবর, সবাইকে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে শোনেন, আসরের নামাজ মানে 4:15 হয় এলাকা, না 4:30? 4:30 আসরের নামাজ হবে। এই 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় আছে। মেহেরবানি করে আপনাকে ওঠা বসা করবেন না, নড়াচড়া করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আসরের নামাজ এই জায়গাতেই হবে ইনশাআল্লাহ। আর না হলে আশেপাশে মসজিদে পড়ে নেওয়া হবে। তো জন্য আসর পর্যন্ত আপনারা বসে থাকবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোনো কথা নাই, ডাইরেক্ট আলোচনা, মানে ভূমিকা দেওয়ার কোনো সুযোগই নাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 29 নাম্বার পারার প্রথম সূরা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের এই সূরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত আমল করে, ভালো করে বোঝেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করবে, আমল করবে, এই সূরার সাথে যার সম্পর্কটা গভীর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের সলজব এবং কবরের আযাব থেকে মুক্তি দিবেন, জোরে বলেন আমিন। তার জন্য কবরের সলজব, কবরের আযাব আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন, জোরে বলেন আমিন। শুধু কি তাই, কিয়ামতের ময়দানে এই সূরাটি আপনার পক্ষে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সূরা মুলক যারা নিয়মিত তিলাওয়াত করবে, এই সূরাটি আল্লাহর সাথে ঝগড়া করবে আপনার পক্ষ নিয়ে। তাহলে এই সূরাটি আমল করার দরকার আছে না নাই? আমার এই কথা শোনার পর অনেক ভাইয়েরা পরিবর্তন হয়েছেন, আমাকে ফোনে বলেছেন, হুজুর আমি সূরা মুলক মুখস্থ করেছি, 30টা আয়াত আমি এখন পড়তে পারি। অনেকে মোবাইলে ফোন দিয়ে আমার আয়াতগুলো শোনান, সুবহানাল্লাহ বলেন। তো ভাই, মানুষ অসম্ভবকে সম্ভব করার কিছুটা ক্ষমতা আছে। যে কোনো জিনিস যদি আপনি চান যে আমি এটা করব, করা সম্ভব কিনা, আজকে যদি নিয়ত করেন যে সূরা মুলক আমি মুখস্থ করব, তিলাওয়াত শিখব, প্রতিদিন আমল করব, ইনশাআল্লাহ আপনি করতে পারবেন, আল্লাহ সহযোগিতা করবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরার নাম মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। তাহলে কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতা কার হাতে? রাগ করতেছেন? আয়াত তিলাওয়াত করেছি 2টা, একটা আয়াতের আলোচনা গরম আর একটা আয়াতের আলোচনা একটু নরম। কথা কি বুঝতে পারছেন? মিঠাপুকুর রংপুরের মানুষ যদি ভয় করে, তাহলে বাংলাদেশের কোন জেলায় যায় এই আয়াতের ওয়াজ করা যাবে। কথা কি বুঝতে পারছেন? একটু পুরুষের মতো আওয়াজ দিবেন, আওয়াজ দিয়ে খালি সহযোগিতা করবেন, খালি শুরু করতে দেন, সামনে গেলে মজা পাবেন ইনশাআল্লাহ। একটু আট ঘাট বেঁধে নি, কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে দুনিয়াতে সব জায়গায় রাজত্ব চলবে কার? এদিকে এদিকে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে?
আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আকাশ আর জমিন আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই, বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? সে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? ভালো করে বুঝবেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলেই যে একটা মানুষকে সম্মান দেয়া হলো এমনটা নয়। ক্ষমতা সম্মান দুইটা ভিন্ন জিনিস। কাউকে আল্লাহ ক্ষমতা দিয়ে সম্মানিত করে, কথা বোঝেন নাই? এমনও মানুষ আছে এই দুনিয়ার জমিনে, তারা সম্মানিত হয় যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে এই দুনিয়ার জমিনে কাজ করে। তারা ক্ষমতাও পায়, সম্মানও পায়, কথা বলেন ঠিক কিনা? আবার এই দুনিয়ার জমিনে এমনও মানুষকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরেও লাঞ্ছিত করেছেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে দাম্ভিক অনেক শাসককে, দুনিয়ার জমিনের অনেক নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে বিদায় করেছেন, অপমানিত করে বিদায় করেছেন, কথা বলেন ঠিক কিনা? নমরুদের নাম আপনারা শুনেছেন। জুতার বাড়ি খাওয়ায়া, ল্যাংড়া মশার কামড় খাওয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান পৃথিবীতে আমরা শ্রীলঙ্কার দিকে তাকায়া দেখলাম, জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে জনগণ নেতার অত্যাচার জুলুম সহ্য করতে না পাইরা নেতার কাপড় খুলে ল্যাংটা করছে। খালি ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া ওইটাও খুলতো, কথা কন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে এমন ঘটনা ঘটতেছে কিনা, কথা কন না কে? ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বুশ জুতার বাড়ি খায় নাই? এই যে ফ্রান্সের ম্যাক্রো জালেম জুতার বাড়ি খায় নাই? রাগ করতেছেন মনে হয় আপনারা। ক্ষমতা দিলেই সম্মান দেওয়া হলো এমনটা নয়। অনেক নেতার থেকে মানুষ জুতা ছুঁড়ে মারে, ঘটনা ঘটেনি এমন, তার মানে কি? আরে মানুষ সম্মান দেয়, কথা কয় না, কথা কয় না। আপনারা কি ঘুমাইছেন? ভাবতেছেন হুজুর এগুলো ওয়াজ কইরেন না নাকি? আমি তো বানায় কথা বলতেছি না, যা ঘটতেছে সেটা তো বলতেছি নাকি, বলেন? তাহলে ক্ষমতার চাবিকাঠি কার হাতে? ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সম্মানিত করার মালিককে, লাঞ্ছিত করার মালিককে। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। সকল কিছুর উপরে ক্ষমতা চলবে কার? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে কর, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন, আপনাদের এই মিঠাপুকুর থেকে একটা মানুষ যদি ঢাকায় চাকরি করতে যায়, 5 বছর 10 বছর ঢাকায় থাকুক,
একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া। কথা কন, পরিচয় হলো 20 বছর চাকরি করে ঢাকায় থাকলে পরিচয় একটা ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর এই ক্ষমতার চেয়ারটা আল্লাহ ভাড়া দেয় যে আমার বান্দাকে আমি ক্ষমতা দিলাম, দেওয়ার পরে দেখি বান্দা জুলুম করে নাকি ন্যায় বিচার কায়েম করে। ক্ষমতার চেয়ারটা কিন্তু চিরস্থায়ী না। একজন চলে যাবে আর একজন আসবে, একজনের বিদায় হবে আর একজন আসবে। কথা বোঝেন নাই মনে হয়, কিন্তু ইতিহাসের পাতায় যুগে যুগে নাম লেখা থাকে। কারো নাম মানুষ সম্মানের সহিত উচ্চারণ করে, আর কারো জন্য মানুষ রাগান্বিত হয়ে উচ্চারণ করে, কারো নাম ঘৃণা সহকারে উচ্চারণ করে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। তামাম পৃথিবীর ক্ষমতা কয়জন মানুষকে দিয়েছিলেন? আরো জোরে বলেন। 4 জন শাসককে দিয়েছিলেন রে ভাই। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট্ট একটা এলাকার নেতা যদি হয় ওর গরমে থাকা যায় না। কথা কয় না। এরকম একটা লিডার ছিল মক্কা মহানগরীর ভিতরে। ভালো করে বোঝেন, মক্কা নগরীর ভিতরে এরকম একটা নেতা ছিল। এর নাম ছিল জানেন? মুহাবির আমর। কি নাম বললাম? মুহাবির আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছে। বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে ইসলামের দাওয়াত রসুলের মতো সুন্দরভাবে দিতেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে দয়ার নবীর কোনো মাথা ব্যথাই নাই। কথাকে বোঝেন? কিন্তু মক্কার কাফেররা এরা টেনশনে পড়ে গেল, না জেনে রসুল মদিনাতে যায় কি করতেছে আমাদের বিরুদ্ধে। একটা গোত্রীয় লিডার দলপতি, ছোটখাটো একটা এলাকার মানে কয়েকটা গ্রাম বা কয়েকটা মহল্লা মিলে একটা গোত্রীয় লিডার বা দলপতি, বর্তমানে যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয়। কথাকে বুঝতে পারছেন? এরকম একটা ছোটখাটো নেতা এই মুহাবির আমর এ কি করলো জানেন? প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানিও পান করব না। আচ্ছা নাউজুবিল্লাহ কাল বললে হবে, সমস্যা নেই। আজকে আপাতত আপনারা ক্লান্ত তো নাউজুবিল্লাহ আজকে বললেন। নবীজির কাল্লা ফেলাইতে চাই ওই জায়গায় নাউজুবিল্লাহ হবে না? একটু জোরে বলেন। এবার যাচ্ছেন না? আচ্ছা এদিকে খেয়াল করেন, বিশ্ব নবীর মাথা ফেলাইতে চায়, কাল্লাটা কেটে ফেলতে চায়, কারণটা কি? নবীর কি এমন অপরাধ? নবীকে আর ফাঁকা ধানে মই দিছে? আমরের বাড়িতে চুরি করতে গেছে? না, নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই হলো কাফেরদের কাছে রসুলের অপরাধ। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। মক্কার মুহাবির আমার বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য যখন রওনা করলেন মদিনার পথে, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবীজি যখন জানতে পারলেন মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য শপথ করে রওনা করেছেন, এই কথা বিশ্ব নবী জানার পর টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। কিভাবে দোয়া করবেন? বিশ্ব নবী ডেকে বলে, আমি কি দোয়া করব? ওসমান ডেকে বলে, নবী গো, ওই কাফের যেন আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা প্যারালাইজ করে দেয়, আপনার কাছে যেন পৌঁছানোর ক্ষমতা না থাকে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ, ওই মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি অবাস করে দেন, হাত পা অচল করে দেন। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল, আর করো না দেরি, আমার বন্ধুকে জানা দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়া এরকম হাঁটুর উপরে হাতটা রেখে দিলেন। আমরা অনেক সময় মুনাজাত করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়, আছে না নাই? অনেকে মুনাজাত করার সময় পেশার মাপে আছে আছে, আবার কেউ এরকম দোয়া ধরার সময় চুপচাপ এরকম হাত এভাবে থাকে।
আবার যুবকেরা যারা খুব চালাক ওরা মুনাজাতই ধরে না, চুপচাপ থাকে। হুজুরের দোয়া যখন শেষ কয় আমিন হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ওই বদমাইশ দোয়া ধরেছিল। এরকম চালাক আছে না নাই? তো যাই হোক, এদিক খেয়াল করেন ভাইরা আমার। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। আপনারাই বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? আপনাদের এই গ্রামের নাম রহমতপুর, মনে করেন এই গ্রামে চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়, কথাকে বলছেন না, অনেক চুরি হয়। তো একজন অতিষ্ঠ হয়ে রহমতপুর বাজার থেকে 10 কেজি গুড়ের জিলেপি হোক আর চিনির জিলেপি হোক নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করেন, চোরের অত্যাচারে জীবন যায় যায় অবস্থা। তো হুজুর এশার নামাজ পড়িয়া মুসল্লিদের সঙ্গে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ এই রহমতপুর গ্রামবাসীকে চোরের হাত থেকে তুমি হেফাজত করো। চোরও হাত তুলে কয় আমিন আমিন আমিন। ওই জিলেপির গন্ধ পাইছে, বোঝেন নাই? তো এদিক খেয়াল করে, চোর কি বাহির গ্রামে থাকে না ওই গ্রামের 2-1 থাকে? না হলে কোন মাস্টারের বাড়িতে, কোন সাহেবের বাড়িতে, কার বাড়িতে কি আছে এই তত্ত্ব দেয় কে? অবশ্যই এলাকার একটা সিআইডি থাকে, কথা কয় না কেন? ভালো করে বলছেন, রাগজানি করি না, এটা উদাহরণ দিতেছি কথা বুঝানোর জন্য। আমি কি বলেছি এই গ্রামে চোর আছে? এটা বুঝাইতেছি, রাগজানি করি না, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। হুজুর জিলেপি পাইয়া হাত তুলে আমিন কইতেছে, ওর সাথে চোরও আমিন, জিলেপি খাবার আসে আমিন কইতেছে। ভালো করে বোঝেন, হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো এই রহমতপুরের যুবকেরা তোমরা যদি তোমাদের গ্রামের গরু ছাগল টাকা পয়সা সোনা দানা গহনা কাটি স্ত্রী সবাইকে যদি রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন ফিটান ফিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করতে না পারে। চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়ে জিলেপি দিয়ে কাজ হবে না, লাগবে শক্ত আইন, কথা কন ঠিক কিনা? আমরা যখন বলি আল্লাহ সূরা মাইদার ভিতরে বলেছেন চোর পুরুষ যদি চুরি করে, চোর নারী যদি চুরি করে হাত কেটে দাও, এটা শুনে বলে না এগুলো আইন চলবে না। লন্ডন আমেরিকার আইন দিয়া আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছি। আমরা কি চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি ধর্ষণ বন্ধ করতে পেরেছি? পারবো না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এই মানুষকে সোজা করতে হলে মানুষের জন্য যে সংবিধান আল্লাহ তাআলা পাঠাইছেন, এই কোরআন নামের সংবিধানে যা যা আছে এটা মানলেই শান্তি, এটা মানলেই মুক্তি। এছাড়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া এই পৃথিবীর ভূখণ্ডে 1 ইঞ্চি মাটিতেও কিয়ামতের আগ পর্যন্ত কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নেতারাও মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করবে, পুরো পৃথিবীর মানুষের অধিকার নিশ্চিত হবে, সেই জায়গায় ওরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় না। এ কথা কন না কেন? ইসলাম যে কেমন শান্তির ধর্ম, একবার যদি আমরা কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, পুরো পৃথিবীটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা আমার। বিশ্বনবী ডেকে বলে জিবরাইল এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী গো, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে? বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করাবা? বিশ্বনবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। হযরত আলী যখন দাঁড়িয়ে গেছেন, বিশ্বনবী ডেকে বলে আলী রে, ওই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি ছোট মানুষ, বসো বসো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। ভাই সাইডে কথা বলেন, গল্প করেন বাবা, রাগ করতেছেন আপনারা? এদিক খেয়াল করেন। এ বাজান গো আমার, নবীজি তৃতীয়বার যখন বলেন, ও আমার সাহাবীরা, কেউ কি আছো আমরের সাথে মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী 2টা হাত বাড়ায় ডেকে বলে, আলী রে, আয় আয় আমার
বুকের ভিতরে আই। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, যেই বীর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরে ঈমান বলতেছে, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে দুনিয়া হাত থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? ঈমানের গতিতে, ঈমানের আগুনে জালেমেরা জ্বলে শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। বিশ্বনবী তখন ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলেন, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বলেন মারহাবা। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কয় না? তরবারি কথা শুনলে কি বলবে? জঙ্গি। মনে করেন আপনাদের রংপুর শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কুরবানির ঈদের আগে হুজুর তখন বলতেছে, বাবা এই রংপুর শহরে অনেক ধনী কোটিপতি শিল্পপতি বসবাস করে, যাদের কুরবানির পশুটা যদি তোমরা জবাই করে দাও, তাহলে চামড়াটাও মাদ্রাসায় দেবে, নগদ কিছু হাদিয়াও তোমাদের হাতে দেবে। কিছু ছেলে পেলে রাজি হয়ে গেল, হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না, কুরবানির পশু জবাই করে চামড়া কালেকশন করে তারপরে বাড়িতে যাব। কথা কি বুঝতে পারছেন? তো হুজুর বলতেছে, কারা কারা? মনে করেন 80টা ছেলে রাজি হয়ে গেল। হুজুর তখন বলতেছে, বাবা খালি হাতে তো আর গরু জবাই করা যাবে না, লাগবে কি? আপনারা কি বলেন? চাকু, ছুরি, সোরা, কি বলেন? বলেন বলেন বলেন। ছুরি, সোরা। চাচা বলতেছে, আমরা সোরা বলি। আচ্ছা যা বলেন, সমস্যা নাই। এবার কামারের কাছে 80টা সোরার অর্ডার দিয়ে হুজুর বানায় রাখছে। এখন কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোন সোরাটা নিবা বা ছুরিটা নিবা জবাই করার জন্য নেও, নিয়ে একটু কি দাও, ধার দাও। ঈদের আগের দিন আপনারা দেন না? দেন না, কথা কয় না, এরকম ধার দাও। তো ওই রকম ভাবে 80টা ছেলে বসে যদি ধার দিতেছে, এলাকার হলো বিশ্ববাদ পার তেল তেলা গোয়েন্দার হুজুর টুপিয়ালা দাঁড়িয়ালা ইসলামী আন্দোলনের কর্মী কে সহ্য করে না, আস্তে করে গোপনে যা নাম বলে দেয়, উমুক উমুক উমুক। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? ওই রকম তেল তেল একটা গোয়েন্দার ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে, মুসলমান নামধারী, ও যায়া রংপুর শহরে ওসি সাহেবের কাছে যায় খবর পৌঁছে দিয়েছে, ওসি সাহেব আমাদের অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, জঙ্গিদের ট্রেনিং চলতেছে, আমি নিজের চোখে দেখে আসছি। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার ওসি সাহেব পুরো মাদ্রাসার চতুর্দিকে ঘেরাও করছে প্রশাসনের লোক দিয়ে, ভিতরে ঢুকে বলতেছে, হুজুর আমরা সংবাদ পাইলাম এখানে নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি আছে, বিশাল আস্তানা। মুআতামিম হুজুর বলতেছে, না এরকম কোনো ঘটনা ঘটেনি। না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, ইহা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথাকে বোঝেন নাই? এইবার যখন এই কথা বলেছেন, হুজুর বলতেছে, না এমন ঘটনা ঘটেইনি। ওসি সাহেব বলতেছে, পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালাও, একেবারে চিরুনি অভিযান চালাও। বোঝেন নাই? খুঁজা 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 মুআতামিম হুজুরের খাটের নিচে পাইছে ওই যে সোরা ছুরির বস্তা। চাচা বুঝছেন বা? ওই সোরার বস্তা নিয়ে আসছে, ওই ছুরির বস্তা নিয়ে আসার পর এইবার যখন ঢালছে, ওসি সাহেব বলছে, সব কি তথ্য তো ভুল না, 100% মিলে গেল। এক বুদ্ধি মোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক পায় না, বুঝছেন? ওই ছেলে বলতেছে, এগুলো কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। এই কথা শোনার সাথে সাথে ওসি সাহেব বলতে যায়, হুজুর সহ সবগুলো গ্রেফতার করো। মুআতামিম হুজুর বলতেছে, আপনি কি মুসলমান না? বলে, হ্যাঁ মুসলমান, মানে আমার বাপ হাজি। তো আপনি হাজির ছেলে, আপনি জানেন না আগামী 10 তারিখ কি? এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর এক ভাবে, ওর বলার কৌশলটা ভালো না। ও বুঝাইতে চায় আগামী 10 তারিখ পবিত্র ঈদ উল আজহা,
কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে, তখন বলতেছে ও ঘটনা এই। মদের ট্রাক সহ, এনসিডিলের বোতল সহ গ্রেফতার হয়, এক ডেটে ওদের জামিন হয়ে যায়। আর হুজুর মাদ্রাসা থেকে নিয়ে গেছে, বছরের পর বছর চলে যায়, হুজুরের বউ কাঁদে, ছেলে কাঁদে, হুজুরের জামিন হয় না। হুজুরের হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, দেখে মনে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী। কথা কন নাকি আপনারা? করছেন, করেন, সমস্যা নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যারা বলে মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা আছে, ঘাঁটি আছে, মনে রাখবেন এরা ইসলামের বন্ধু না। বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, ঘাঁটি নাই। জঙ্গিদের ট্রেনিং মাদ্রাসায় দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের ভদ্র আদর্শ অমায়িক ব্যবহারের নাগরিক মাদ্রাসা থেকে বের হয়। যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে ওরা ষড়যন্ত্র কইরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে, মাদ্রাসা বন্ধ হয়েছে। আগেকার গরু চাচা 3 লাখ 4 লাখ টাকাতে গরু কিনলে ওই চামড়া 5,000 টাকা হইতো, 4,000 টাকা বিক্রি হইতো। এখন গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা, 250 টাকা। আবার একজন করছে 150 টাকা। আর ছাগলের চামড়া তো নেই না, ফেলাইয়া দেওয়া লাগে। ওরা মনে করছে এগুলো চামড়ার দাম কমাইলে দেশের মাদ্রাসা বন্ধ হবে। ষড়যন্ত্র করেছ, সফল হতে পারবা না। আগের চাইতে মাদ্রাসা কমেছে না বেড়েছে? 500 টাকার পায়ের জুতা এখন 3000 টাকা। জুতার দাম বাড়ে, চামড়ার দাম কেমনি কমে? সিন্ডিকেটের মাধ্যমে এটা কমায় রাখছে। এর একটা বিপুল পরিমাণের অর্থ কে পায়, কারা পায় আমরাও জানি, তখন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, মনে রাখবেন চামড়ার দাম কমায় এদেশের একটা মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। এদেশের প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ অ্যাকাউন্ট খুলে রেখেছে। মুসলমানেরা প্রাণ ভরে মসজিদ মাদ্রাসায় দান করে, কথা বলেন ঠিক কিনা? কোন ষড়যন্ত্র দিয়া ইসলামকে থামাইতে পারবেন না। যারা থামাইতে আসবে আল্লাহ তাআলা ওদেরকেই থামিয়ে দেবে। শোনেন শোনেন, এবার হযরত ওসমান তরবারি নিয়ে এসে দিলেন, বিশ্বনবী হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী তরবারি পাইয়াই মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি যখন হয়ে গেছে বাজান, আমর হযরত আলীকে দেখা মাত্রই দেখে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, মারাবা কর। এই কথা বলে হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন না? কথা কয় না। এই দাগ টানতেছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে পানি যদি ছিটাই দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। দোয়াটা কি শুনবেন? শোনেন শোনেন, হযরত আলী ওই দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? এরকম দাগটা টানার পর ওই তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে যা। আয় রাসূলের কাল্লা নিবি না, আয় দাগটা পার হয়ে দেখা। এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। এ আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী যখন এইভাবে হুঙ্কার মারছে তরবারিটা উঁচু করে, একটা আওয়াজে অনেক কিছু কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? আরে বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পাই অসল, কিন্তু চোর ঢুকছে, জুয়ান তাজা শক্তিশালী। বাড়িওয়ালা টের পাইছে যে চোর ঢুকছে, কিছু না পারুক ওই ল্যাংরা মানুষ যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। বুঝবি যে বাড়িওয়ালা এখনো জাগনা আছে, চুরি করার এখনো উপযুক্ত সময় আসেনি, কথা কোন ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু ঘটে যায়। হযরত আলী যখন তরবারিটা উঁচু করে খালি বলছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে যা, আয় আয়। এই কথা বলেছেন, ওর মানে থমকে গেছে মুহাবির আমর, এত বড় বীর, কিন্তু হযরত আলীর হুঙ্কার আওয়াজ শুনে থমকে গেছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাতটা তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কয়জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন? 4 জন মানুষ। এর মধ্যে হলো 2 জন ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলেন পয়গাম্বার, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার।
নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বিশেষ একটা সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনটা তক্তা দিয়ে তৈরি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? লম্বা ইতিহাস, ওইদিকে বলার একটুও সময় নাই। নবী সুলাইমান আলাইহিস সালামের পুরো রাজত্বের কাহিনী যদি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে যাই, রাতের পর রাত চলে যাবে, কথা শেষ হবে না। সংক্ষিপ্ত কথা এতটুকু, ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে এক নাম্বার হলো নবী সুলাইমান। সেই সিংহাসনে চড়ে যেই দিক দিয়ে সফর করতেন, যেই এলাকা দিয়ে ওই সিংহাসনটা উড়ে যাইতো, ওর নিচে আল্লাহ স্বর্ণের খনি তৈরি করে দিত, তেলের খনি তৈরি করে দিত। যেই এলাকা দিয়া পয়গম্বরের এই সিংহাসনটা উড়ে যাইতো, ওই এলাকার ফসল বৃদ্ধি পাইতো। বলেন সুবহানাল্লাহ। কেমন নেতা, কেমন বাদশা, যে এলাকা দিয়ে যায় ওই এলাকার রহমত বরকত ভরপুর। আল্লাহু আকবার। আরে এখন যারা আছে এরা যেই দিক দিয়ে যায়, রহমত না গজব? কথা কয় না কে? দেখবেন যখন কামলা পাওয়া যায় না, ধান কাটার মানুষ পাওয়া যায় না, নেতা তখন বলে আমি একদিন বাঙ্গালে ছিলাম, মাথায় গামছা বেঁধিয়া বাপরে বাপ কাশি একটা হাতে নিয়া জমিতে দাঁড়াইয়া এরকম ধান কাটতেছে। মহিলাও যায়, পুরুষও যায়, নেতা জাতিকে বুঝায় আমরাও কৃষকের সন্তান, যেহেতু শ্রমিক পাওয়া যাচ্ছে না এই জন্য আমরা মাঠে আসছি, আমরা আজকে শ্রমিকের ধান কেটে কেটে ঘরে পৌঁছায়া দিব। যতক্ষণ মিডিয়াতে 2-1 মিনিট ভিডিও লাগবে ততক্ষণ নেতা ধানটা কাটে, এরপরে ভিডিও নেওয়া শেষ। ওই ক্যামেরা মিডিয়া যাইয়া বাপরে বাপ ওই জমিয়ালার ধান নষ্ট করে 12টা বাজাইয়া দেয়। ওরা খালি মিডিয়া কভার করার জন্য মানুষকে বোঝায় আমরা জনগণের পাশে আছি, ধান কেটে দিচ্ছি। ওই নেতা আমাদের এলাকার গরিব মানুষ যারা মনে করেন ওই ধানটা জমির থেকে যেভাবে কাঁধে নিয়ে আসে, ওই পরিমাণে যদি ওর কাঁধে তুলে দেওয়া হয়, কে চাচা ওই ওজন তুলবার পাবি না ওরই চাপা পরে ওই মরবি? কথা কর না কে? খালি পাবলিসিটি করার জন্য, মানুষের আবেগ নেওয়ার জন্য, পেপার পত্রিকা টেলিভিশনে নিউজ প্রচার করার জন্য জনগণের সাথে তামাশা করে। আর বুঝাই আমরা কাজ করতে গেছি, আমরা অমুক দলের মানুষ। আল্লাহু আকবার, কি সুন্দর গো! এ কথা কর না কে? দেখেননি আপনারা ধান কাটে সেলফি উৎসব, একটা করে জমি ধান কাটে এরকম নিয়ে কাশি হাতে নিয়ে ছবি তুলে পেপারে দেওয়া শেষ, আর ধান কাটাও শেষ। বাকিগুলো কাটবে কে? আর ধান কাটলে হবে বাড়িতে পিঠা দেবে কে? বস্তা করবে কে? সিদ্ধ করবে কে? চাল করবে কে? কথা কর না কে? জাতির মানুষ বোঝে বোঝে, কথা কন ঠিক কিনা? চলে সামনের দিকে যায়, বিরক্ত জানা হয় না। এদিক খেয়াল করেন, তাহলে একজন ইমানদার নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন। কি নাম? বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। তাদের ইতিহাস ঘটনাগুলো আজকে বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দিয়ে গেলাম। এ বাজান গো আমার, দুইজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই দুইজন কাফেরের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর। কি নাম? বাদশা বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন বাবার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, ওই পয়গাম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। সংক্ষিপ্ত ঘটনাটা বলে দিয়ে যায়, কথা তাহলে বুঝবেন কি বুঝাইতে চাচ্ছিলাম। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, আমার যে টার্গেট আছে সেই টার্গেট পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু সহযোগিতা করা লাগবে। রাজি আছেন নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বাদশা বখতে নাসরের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, সেই পয়গাম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। তিনি তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। পয়গাম্বর
ডেকে বলেন, ও বনি ইসরাইলের উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, চাকর ছিল, মানুষের গোলাম ছিল। সেই দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর সুন্দর করে বুঝাইলেন, কওমের মানুষদেরকে বুঝাইলেন, জাতির মানুষকে বুঝাইতে লাগলেন। উম্মতেরা ডেকে বলে, বনি ইসরাইলের উম্মতরা ডেকে বলে, ও নবী, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাবা কি ছিল, দাদা কি ছিল, ওইটা জানতে চাই না। আমরা ভালো আছি, বিদায় এক আল্লাহর ইবাদত করার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, দাম্ভিকতা করো না, অহংকার করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, ও পয়গম্বর, যত কথাই বলেন আমরা আল্লাহর ইবাদত করব না। পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, এইভাবে দাওয়াত দিতে দিনের পর দিন চলে যায়। কোনো মতেই যখন পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলেন না, পয়গম্বরের কথাগুলো কর্ণপাত করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বরের মাধ্যমে এই কথা জানায় দিলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে লাফালাফি করে, নাচানাচি করে, তিরিং বিরিং করে, ভালো করে শুনে নাও, যেই কওমের মানুষ বাড়াবাড়ি করবে, দাম্ভিকতা করবে, অহংকার করবে, ওই জাতিকে সাইজ করার জন্য আল্লাহ হয় আসমান জমিনের গজব পাঠায় ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। উম্মতেরা কোনো মতেই পরিবর্তন হইল না। বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঘাট তেরা, বোঝেন তো, খুব চালাক চতুর। চোখে কিছু না দেখে তারা সহজে বিশ্বাস করে না, কথা বোঝেন না? তারা নিজের চোখে কোনো কিছু দেখতো, তারপরে বিশ্বাস করতো। আপনি গল্প করে এদেরকে বুঝাইতে পারবেন না। পয়গম্বর এত বুঝাইলেন, কিন্তু কোনো মতেই পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইলের উম্মতের উপরে বাদশা বখতে নাসরকে পাঠাইয়া দিল। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর, বাদশাহীর সিংহাসনে বসার পর হাজার হাজার মানুষকে গ্রেফতার করলেন। শুধু কি তাই, পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম এখন বাদশা বখতে নাসরের জেলখানায়। নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না, কথা কয় না। নবী মানুষ কোন জায়গায়? তাহলে আলেম ওলামা যদি হক কথা বলতে গিয়ে জেলখানায় যায়, ভুল ভাবা যাবে, ভুল বোঝা যাবে। তাহলে বোঝা লাগবে নবীদের সুন্নত পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা যদি জেলখানায় যায়, নবীদের চাইতে উত্তম মানুষ কেউ আছে? তারা যদি এইভাবে জেলখানায় যায়, আজকেও যারা ওই নাইবে রাসূলের ভূমিকা পালন করতে যাবে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত জাতিকে দিতে যাবে, তাদের কেউ বিভিন্ন ভাবে এরকম ষড়যন্ত্রের শিকার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। রংপুরের বাবাজিরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর জেলখানায়, উম্মতেরা ডেকে বলে, নবী গো, এখন আমাদের বাঁচার উপায় কি? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম, এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। কিন্তু তোমরা আমার কথা কর্ণপাত করলে না, কোনো মতে আমার কথা তোমাদের কাজে লাগলো না। উম্মতেরা ডেকে বলে, নবী, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, এখন থেকে আমরা তওবা করে আল্লাহর গোলামি করব। আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। পয়গম্বর ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, আজ থেকে এক আল্লাহর গোলামি করো, তাহলে আমি যা বলবো তোমাদের তাই শোনা লাগবে। ভালো করে বোঝেন। সন্তান ভুল করে মায়ের কাছে ক্ষমা চাইলে মা যেমন মাফ করে দেয়, উম্মতেরা ভুল করে নবীর কাছে যায় ক্ষমা চাইলে পয়গম্বরও ক্ষমা করে দেয়। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর অন্তরের ভিতরে মায়া দয়া আছে। আল্লাহর পয়গম্বর দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই আল্লাহ বলে ডাক দিবা। ওই সময় উঠে আমরা সবাই পবিত্রতা অর্জন করে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। একমাত্র আল্লাহই পারে বাদশার জেলখানা থেকে মুক্ত করে দিতে। রাত 12টার পরে পয়গম্বর সবাইকে নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন।
পয়গম্বরের সাথে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে লাগলেন। পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন, আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়াল, আর কান্না করতে হবে না, তোমাদের দোয়া মঞ্জুর হয়ে গেছে। আমি আল্লাহ ওয়াসিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার ওই রাতের বেলায় বাদশা বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখে বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা প্রহরী আছে, নিরাপত্তা দেয় নেতা, ওরা এসে বলতেছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, বলে চেহারাটা দেখে বোঝো না বড় আতঙ্কে আছি, ভীতিতে আছি, ভয়ে আছি। আমি এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, গণক জ্যোতিষী আছে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। এইবার পরের দিন সকালবেলা সবাইকে দরবারে নিয়ে আসা হলো। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা ওই জনগণের সামনে বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম বাদশা বখতে নাসরের মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা সবগুলো নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এ যুবক, এক মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা যায় না? কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? এ যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বরের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। এইবার জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, তখন মুহূর্তের মধ্যে ভুলে যাওয়ার পর সে তখন বলতেছে, গতকাল রাতে কি 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 যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এইবার মুহূর্তের মধ্যে বাদশা ডেকে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে? স্বামী স্ত্রী আমরা একই খাটে ঘুমাই, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? কথা কেন? আবার আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানেন? আপনার বউ যদি আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধইরা রংপুর চিড়িয়াখানাতে ঘোরে, আপনি কি টের পাইতেন? যদি টের পাইতেন, বউকে কি খাটে রাখতেন? কথা কয় না। একজন কয় লাথি মেরে ফেলে দেব। হ্যাঁ, আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে ঘরে স্বপ্নে, আপনি টের পান না। আপনি আবার আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে রংপুর সাত মাথায় ফুচকা খাইতেছেন। রাগ করতেছেন মনে হয়। যুবকেরা কত কিছু স্বপ্নে দেখে, দেখে না? এক যুবক দেখি বাপরে বাপ একটা ডাব কিনে প্রেমিকার হাতে দিছে, প্রেমিকা আবার পাইপ লাগায় ডাব খাইতেছে। এই ছেলে আবার কি সালা, ওই মহিলার মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। হাই রে সুন্নত গো। রাগ করতেছেন মনে হয়। বিবির মুখে খানা তুলে খাওয়াইলে সদকার সব পাওয়া যায়। কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, স্বামীর আমল নামায় সদকার সব লেখা হয়। বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে সব না গুনাহ? এ কথা কন না, সব না গুনাহ? যাই হোক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু দিনের বেলায় সংক্ষিপ্ত কথা শোনেন। স্বপ্নে কে কি দেখে? আমরা দেখি স্বপ্নে সাপ তারা করছে, ঘুম থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায়। স্বপ্নে দেখেন আগুন লেগে বাড়ি ঘর পুড়িয়ে শেষ, ঘুম থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না শুরু করেছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি। অনেক স্বপ্ন আমরা দেখি। এবার শোনেন, স্বপ্নের কথা যখন বাদশার বলতে পারলেন না, তখন বলে স্বপ্নে কি দেখেছি সেটাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে। জনগণ ডেকে বলে, বাদশা আমরা পারবো না। বাদশা তখন বলে, তোমরা নাকি গায়েব জানো, তোমরা নাকি গায়েব জানো। গতকালকের এই গায়েবের খবর না জানলে তোদের 12টা বাজাবো। আচ্ছা বলেন তো, আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? কথা কন না। আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে? গায়েবের এলেম কার কাছে? এই দুনিয়াতে কিছু ভণ্ডের আবির্ভাব ঘটে, যারা বলে আমরা গায়েব জানি। যারা বলবে আমি গায়েবী এলেম জানি, ওরে ধরে নিয়ে যা গোপন একটা কক্ষের ভিতরে নিয়ে যায়, এমন পিটাইবেন আর বলবেন গায়েবে মার দিলাম, কারো কাছে বলবি না, বলে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কেন? এই ভণ্ডদেরকে পিটাইয়া সাইজ করা লাগবে। কথা কন। ওই এশকের আগুন জ্বালা দিছে, তোর কিসের এশকের আগুন জ্বালা দিছে? ভণ্ডামি আছে না নাই? যাই হোক, দিনের বেলায় সময় ওইদিকে নাই, পীরদেরকে সাইজ করার ওইদিক সুযোগ পাইলাম না। আমি ভণ্ড পীরের বিরুদ্ধে, হক্কানি আল্লাহওয়ালার পক্ষে। কথা কন ঠিক কিনা? আমরা ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলে ঠিক কিনা? এমন হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার বাজান গো আমার,
জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যা বলা লাগবে। ওরা বলে আমরা পারবো না। এইবার বাদশা ডেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে আমি তোমাদেরকে ফাঁসি দিয়া মারব। কি জনগণের কোন অপরাধ আছে? তাহলে ফাঁসি কেন দিতে যায়? ওটাই হলো পাওয়ার। কথা কয় না। আচ্ছা, বাদশা স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা বাদশা না জানলে টেনশন বাদশা, এতে জনগণের কোনো দোষ আছে? তাহলে 7 দিনের সময় বেঁধে দিল, 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে যা দেখেছে সেইটা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হলে ফাঁসি দিয়ে মারবে। কথা কি বুঝতে পারছেন? আমি কি পুরো ঘটনাটা বলবো? আপনার কি কষ্ট পাচ্ছেন? কারা কারা শুনবেন আর একবার হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। একটু পরিবেশটা ঠিক রাখেন, শোনেন। আর একটা আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতের কথা কয়েকটা মিনিট বলি, কষ্ট হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বোঝেন, পাওয়ার ক্ষমতা কার হাতে? বললাম না, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুর মালিক কে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে এমন কেউ কি আছে যে একটা জীবন দিতে পারবে? কথা কয় না কে? একটা মৃত ব্যক্তিকে জীবন দিতে পারবে? আছে কেউ? আছে? একটা মানুষ তৈরি করতে পারবে? আছে কেউ? আছে? নাই। ভালো করে বোঝেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত বেশি ভালো। কথা বলেন ঠিক কি না? আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান গো আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 70-80 বছরের বৃদ্ধ দাদা বেঁচে থাকে, 12 বছরের নাতিটা মারা যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। 30-40 বছরের বাবাটা জীবিত থাকে, 8-10 বছরের ছেলেটা মারা যায়, তরতাজা 20 বছরের ছেলে যুবক মারা যায়। কথা বলে ঠিক না? বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। এ ভাষান গো আমার, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। 9 মাস আগে 10 মাস আগে জানা যায় একটা সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কোথায় মৃত্যু অপেক্ষা করতেছে। মৃত্যু চলে আসবে, সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ, স্বাদ বোঝেন? মিষ্টি খেলে কেমন লাগে? কথা কয় না। মিষ্টি খেলে মিঠা লাগে, আর নিম পাতা খাইলে তিতা লাগে। এই দুনিয়ার জমিনের উদাহরণটা হলো এইরকম, যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা, সুন্দর। সুবহানাল্লাহ। একটা মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ইমানদার সেইভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, যারা বেঈমান না ফারমান, দেখেন না আল্লাহর অবাধ্য গোলাম, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নেক আমল করে নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশা মেতেছিল, পাপের সাগরে ডুবেছিল, দেখেন না মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, বউ বাচ্চা শরবত কইরা লেবু দিয়ে মিশ্রি দিয়া আরে কি সুন্দর শরবত বানায়, মুখের মধ্যে চামচ দিয়ে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কথা বলে ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, সবাইকে মরতে হবে, মৃত্যু থেকে পালানোর কোনো পথ খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কি না? তাহলে বাজান ভালো করে বোঝেন,
মৃত্যু সবার হবে, সবাইকে মরতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন কষ্টকর মনে হয়েছিল? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্টকর আমার কাছে মনে হয়। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, আপনার আমার প্রিয় নবী ইন্তিকালের সময় কেমন হয়েছিল বাজান গো আমার, নবীজির বিদায় বেলাটা কেমন হয়েছিল ভালো করে শোনার চেষ্টা করে। নবীজি অসুস্থ, হযরতে ফাতেমা নবীজি অসুস্থ, এই অবস্থা দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ফাতেমার কান্না কোনো মতেই বন্ধ হয় না। আমার নবী তখন ডেকে বলে, ও মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, আইসো মা, তোমার কানটা একটু আমার মুখের সাথে লাগায়া দাও। হযরতে ফাতেমা বিশ্বনবীর মুখের কাছে কানটা যখন লাগায়া দিলেন, নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা তখন ডেকে বলে, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন কথা বলেছে যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার আব্বা জান বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এইবার বিশ্বনবীর দরজায় জিবরাইল দাঁড়িয়ে আছেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই, তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত আজরাইল। যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না। আপনার অনুমতির অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি। বিশ্বনবী তখন ডেকে বলে, ঠিক আছে আসো। দরজা খুলে দেওয়া হলো। জিবরাইল আর মালাকুল মউত যখন ভিতরে প্রবেশ করলেন, আজরাইল বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ও নবী, আপনি কেমন আছেন? বিশ্বনবী ডেকে বলে, মালাকুল মউত, আমি কিছুটা সুস্থ আছি। আজরাইল দেখে বলেন, নবী, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ডও দেরি করতে পারবা না। আমার বন্ধুর যতদিন মনে চায় দুনিয়ার জমিনে থাকবে। বলেন আল্লাহু আকবার। নবী যদি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে চায় তাতেও আমার আল্লাহর কোনো আপত্তি ছিল? আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত যখন এইভাবে বললেন, বিশ্বনবী তখন ডেকে বলে, মালাকুল মউত রে, আজকে যাওয়ার পরে আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী অবশ্যই আসবো, আল্লাহ যেদিন আসতে বলবেন। আমার নবী তখন ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, যেহেতু তুমি আসছোই, তুমি তোমার কাজ করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্বনবীর জানটা বের করার জন্য, রূহটা বের করার জন্য যখন নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় নাও। এইবার মালাকুল মউত যখন বিশ্বনবীর বুক থেকে হাতটা নামায় নিয়েছেন, আমার নবী তখন ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আজরাইল ডেকে বলেন, নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ বারবার বলেছেন আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণার সব চাইতে কম কষ্ট, না জেনে আমার উম্মতেরা কত কষ্ট পাবে, আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, তুমি আমার কাছে ওয়াদা দাও আমার উম্মতদের তুমি কষ্ট দিবা না। যে নবী মৃত্যুর কালেও উম্মতের কথা ভোলে না, সেই নবীর আদর্শ মেনে চলার দরকার আছে না নাই? মৃত্যুর পূর্বে উম্মতের কথা ভোলে না, কেমন নবী পাইছে, কেমন নবী পাইছে? আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আমার উম্মতদেরকে কষ্ট দিবি না, আমার কাছে ওয়াদা দে। আজরাইল ডেকে বলে, নবী আমি কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে
আপনার আদর্শ মেনে চলবে নবী গো। তাদের রুহটা বের করার সময় আমি ইহসান করব, যাতে তারা কম কষ্ট পায়। বলেন আল্লাহু আকবার। এইবার যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাতটা রেখে দিয়েছেন, আমার নবী তখন অজুরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুক থেকে হাতটা নামায় নাও। আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। এই যদি হয় নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা, ও রংপুরের মুসলমানেরা, আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, সেই মৃত্যুর মুখোমুখি আজ হোক কাল হোক আপনাকে আমাকে হতে হবে। সেই মৃত্যু আসার আগে নেক আমল করে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? হে যুবক, তুমি কি মনে করেছো তুমি মরবা না, অনেকদিন বেঁচে থাকবা? যুবক, তোমাকে যখন নামাজের দিকে ডাকা হয়, বলে হুজুর এই তো কেবল যুবক হইলাম, পড়াশোনাটা শেষ করি। এরপরে যখন বলা হয় যুবক মসজিদের দিকে চলো, বলে এই মাত্র পড়াশোনা শেষ করলাম, চাকরিটা নেই। চাকরি নেওয়ার পরে বলা হয় এই যুবক মসজিদের দিকে চলো, বলে এই তো চাকরি পাইলাম, নতুন বিয়েটা কইরা নেই। এরপরে বিয়ে করার পর ডেকে বলা হয় যুবক বিয়ে তো হয়ে গেল, বলে হাতের মেহেদি শুকাইল না, এত তাড়াতাড়ি মসজিদে ঢুকবো, আগে বইয়ের ভালোবাসার মজাটা নেই। এরপরে যখন বলা হয় যুবক মসজিদে চলো, আর বলে দুই একটা বাচ্চা কাচ্চা হোক, এরপরে যাব। এরপরে দুই একটা সন্তান হয়ে যায়, যখন বলা হয় যুবক মসজিদে চলো, বলে এই বাচ্চাদেরকে একটু মানুষ করি, এদেরকে পড়াশোনা করাইতে হবে, টেনশনে আছি, পরে মসজিদে যাব। এ যুবক, এই যে লম্বা চিন্তা ভাবনা, বিশাল চিন্তা ভাবনা তোমার মাথার ভিতরে, তুমি যে বিয়ে করতে পারবা, চাকরি করতে পারবা, সন্তানের মুখ দেখতে পাইবা, এত লম্বা হায়াতের গ্যারান্টি কি তোমার কাছে আছে? কথা কয় না? তোমার মতো কত যুবক মোবাইল নিয়ে সেলফি তুললো সকালবেলা, দোস্ত আজকে সুযোগ পাইছি বাবার বাইক নিয়ে ঘুরতেছি, সন্ধ্যেবেলায় ট্রাকের তলে মোটরসাইকেল সহ চইলা গেল, লাশ হয়ে গেল। এমন লাশ, মগজটা বের হয়ে গেছে একদিকে, চেহারাটা চেনা যায় না, হাত পা থেতলে হয়ে গেছে। কথা বলেন না কেন? এমন ঘটনা ঘটে নাই? তোমার মতো কত যুবক এখানে সেখানে বেড়াইতে যায়, মৃত লাশ হয়ে বাড়িতে ফেরে। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, আগামীকালকে রেজাল্টটা বের হবে, আগে রাত্রেই মারা গেছে। কথা বলেন না কেন? এমন ঘটনা কি ঘটে না? যুবক রে, কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। মৃত্যুর প্রস্তুতি সবসময় গ্রহণ করতে হবে। আজ হোক কাল হোক তোমাকে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। ও রংপুরের বাবাজিরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, বয়স তো কম হলো না, কেন আল্লাহকে সিজদা দেবেন না? কেন কোরআন পড়বেন না? কেন রসুলের সুন্নাত দাড়িটা রাখবেন না? বয়স তো অনেক হয়ে গেল, বেলা দেখতে দেখতে অনেক বেলা গড়িয়ে গেল, সময় তো ফুরিয়ে আসতেছে। আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সেই ডাকে সাড়া দেওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এ যুবক, তোমার মতো কত যুবক কক্সবাজার সফরে যায়, 7 দিনের সফর, একটা ব্যাগ সাজাও, ওই ব্যাগের ভিতরে তোমার কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। কথা কয় না? সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরে যেন তোমার একটা ব্যাগ লাগে। যুবকের যেই পরকালের শুরু আছে শেষ নাই, ও কবরে যাওয়ার আগে নেক আমলের একটা ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? যুবক রে, দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা। ঠিক আছে, ওই দেওয়া আছে। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ যুবক, দেখো তো তোমার আমল নামার বেগে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছে কিনা।
যুবক রে, মরণ আসার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, কি মাল সামানে নিয়ে, কি আমল নিয়ে রওনা করেছো চিরকাল সফরের জন্য। কথা বলেন, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? না। যুবক রে, ওই পরকালে যায় আফসোস করে লাভ নাই। যা আফসোস করার দুনিয়াতে করতে হবে, যা আমল করার দুনিয়াতে করতে হবে। পরকালে যায় ফিরে আসার সুযোগ দাদা আসে নাই, বাবা আসে নাই, নিশ্চিত থাকো তুমি আসবে না। কথা কয় না? তাহলে কি করা লাগবে? নেক আমল করা লাগবে। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। নেক আমল করে জিন্দেগিটা করার দরকার আছে না নাই? ওই কবরে যাইতে হবে রে যুবক, ওই কবর বড় কঠিন জায়গা। নেক আমল করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত কিছু করলাম, তাহলে যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ভয়ে কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নেক আমল করবো তো ইনশাআল্লাহ। মৃত্যুর ভয়ে আজ থেকে মসজিদে ঢুকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান ভাই। অনেক কিছু বলার ইচ্ছা ছিল, অনেক কিছু, আসলে সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। যাই হোক, এদিক খেয়াল করেন, ওই যে 2টা ঘটনা বলবো। এদিক বাদশা কি বলে, তোমরা নাকি গায়েব জানো। আমি স্বপ্নে কি দেখেছি এই খবর না বললে তোদের খবর আছে। আচ্ছা বলেন তো, এদিক খেয়াল করেন, দুনিয়ার কেউ গায়েব জানে? আগে কি বলছে, গায়েব জানে? তাহলে আমাদের সমাজে কোনো ভণ্ড বীর যদি বলে আমি গায়েব জানি, ওরে পিটানোর দরকার আছে না নাই? পিটানোর দরকার আছে না নাই? আজকে সমাজে এমনও ভণ্ড বীর বের হয়েছে যারা নারী পুরুষ একত্রে হইয়া জিকির করে, আছে না নাই? ঢোল তবলা বাজায়, আল্লাহ পায় কয় পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেখটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, এটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে গর্তে পড়বি। আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থাকে, বলে না ওরসের মনে হয় রান্না চলছে। গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম ভণ্ড? কথা কন না কে? বাবার মাথায় চলে যান, বাবা হাতে গাঞ্জার পর সালা পিনতে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। মানুষ যায় আর লাফায় আর গান গায়। কেউ মানে কাতিমিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আচ্ছা বাপি যদি ল্যাংটা থাকে, ওই বেটার রাগ করছেন মনে হয়? খবরদার, এদিকে ভণ্ড, কোন ভণ্ডের কাছে যাওয়া যাবে মনে থাকবে তো ইনশাল্লাহ। আজকে মহিলারা পর্যন্ত পীর সাহেবের কাছে দৌড়ায়। এই আপনার বউ মাজারে যায়, পীরের কাছে যায়, আপনি কি দুর্বল? কথা বলেন। আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, আমি তোর পীর। পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন। এগুলো সব জান্নাতি নারী, এদের বই পুস্তক পড়, এইভাবে জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। কথা কন না কেন? আমি নিজের চোখে দেখেছি পীর সাহেবের মাজারের গুম্বুজে তেল মালিশ করিয়া, ওই তেল আবার তল পেটে নিয়ে মাকে আর বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? ওই মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছেন যে চাইলেন আর রেডিমেড একটা হাতে ধরায় দিল? কথা কন না কেন? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? মাজারের পীর সাহেব একটা মাজার আপনাকে কিছু দিতে পারবে না। যা দেওয়ার কে দেবে? উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তো উনি ভালো আছে। দুলে মিয়া যেমন ঘুমায়, নেককারেরা তেমনি কবরে ঘুমাবে, টেনশনই নাই। সুবহানাল্লাহ কোন? নেক আমল করে গেলে ঘুম, আরে ভণ্ডামি করে গেলে ঘুম আর 12টা বাজাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার, মা বোনদেরকে কোনো পীর সাহেবের কাছে পাঠাবেন না। পীর সাহেবও ভণ্ড কম না। মহিলা মুরিদ দেখলে 2 হাত বাড়ায়, বলে মা আয় আয়, আছে না নাই? রাগ করছেন? মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি না যাই জাহান্নামে জায়গা হবে না।
ও তখন পীর সাহেবের বুকের ভিতরে চলে গেছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রের ঠিক নাই। আর যে মাজার গুলোতে মহিলারা ঘরে আর অধিকাংশ স্বামী নাই, বিধবা। কথা কন না কেন? এই পাগলি তোর মাজারে ঘোরা লাগবে কেন? সন্তান যদি চাওয়া লাগে কার কাছে? এক মাজারে দেখি ডাবের কাছে ইট ঝুলে রেখে, ইট। আমি তখন ভাবলাম ইট ঝুলে রাখার কারণ কি? কয় হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে কয়েকদিন পর ওর পেটও ভারী হবে। আমি তখন বললাম যে মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝুলে রাখে ওর পেটটাও কি ভারী হবে? ভণ্ডামি আছে না নাই? সন্তান চাইতে হবে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারাগাব। বান্দা নিঃশ্বাস হয়ে দুর্বল হইলে তুমি আমি আল্লাহর দিকে হাত পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎপুত্র দাও, নেককার সন্তান দাও। সে ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তানের বাবা বানিয়েছেন কে? এ কথা কয় না কে? তা আল্লাহ যদি পয়গম্বরকে দিতে পারে আপনাকে দেবে না? চাওয়ার মতো চাইলে অবশ্যই দেবে। কথা বলে ঠিক কিনা? সূরা সূরার ভিতরে আল্লাহ বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে বন্ধা বানায় রাখি। আল্লাহ যদি দিয়ে খুশি আপনি নিয়ে খুশি, আল্লাহ যদি না দিয়ে খুশি থাকে আপনি না পেয়ে খুশি থাকেন। বাড়াবাড়ি করা যাবে না। মাজারে মাজারে ছাগল মান্নত, গরু মান্নত করে, মাজারে ছাগল দিয়ে লাভ কি? মোরগও দেয়, দেন বেশি করে দেন, ২-৪টা আমার বাড়িতে পাঠায় দিন। রাগ করছেন নাকি? আমি দোয়া করব। আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ায়া আপনাদের জন্য ফজরে নামাজ পড়ে দোয়া করব। রাগ করছেন মনে হয়? এগুলোতে কোনো কল্যাণ নাই। ঠিক আছে তো? পীর মুরিদি কি হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, যেই দরবারে কোনো মহিলা নাই। মহিলা আছে যেখানে ফেতনা আছে, নারী পুরুষ একত্রে ভেজাল আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। অনেক এলাকায় গেলে হুজুর জানেন না অমুক জায়গায় জিকির হয়, কি বাজায়? ডুগি তবলা বাজায়। ঢোলকের বাদ্য হচ্ছে, নারী পুরুষ একত্রে জিকির। জিকির করতে করতে মহিলার কাপড় কোন দিকে যায় ও টেরও পায় না। আছে না নাই? কে বলেছে আপনাকে এইভাবে জিকির করতে হবে? মা বোনেরা ৪টা আমল করলে ৮টা জান্নাতের দরজা খোলা। দেখেন তো এর মধ্যে পীর মুরিদে আছে নাকি? ১ নাম্বার, এদিক খেয়াল করেন, ১ নাম্বার মা বোনেরা নামাজ আদায় করতে হবে। ২ নাম্বার রমজানের রোজা, ৩ নাম্বার ফরজ পর্দা, ৪ নাম্বার স্বামীর খেদমত। এই ৪টা আমলে মা বোনেরা যদি নেক আমল করতে পারে, এই ৪টা আমল যদি করতে পারে, এই ৪টা আমল দিয়ে তাদের জীবনটা সাজাইতে পারে, আল্লাহর ৮টা জান্নাতের যে কোনো দরজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে না। জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গরু ছাগল তুলবের যায় মাগরিব পড়ার কথা মনে থাকে না। আর ইস্টার জলসা নিয়ে এশার সময় বসে, ওইটা আর মনে থাকে না। আছে না নাই? কিন্তু রোজার বেলায় শক্ত। মা বোনেরা কিন্তু রোজার বেলায় বাপ রে বাপ, কারণ মাঝে মাঝে স্বামীর সাথে রাগ হয়ে গেলে ৩ দিন না খেয়ে থাকে। স্বামী তখন বলে সকি নাই ভাত খামো না, তুমি খাও। আছে না? কিন্তু না খায়া থাকার ব্যাপারে মা বোনেরা খুব শক্ত, বাপ রে বাপ। আছে না? আছে না? বুঝছেন? আচ্ছা হোক, আমাদের বইয়েরা এরকম করে, আপনার বইরা কেমন করে জানি না। যদি বলি এই আসতেছি, রাত 2টা বাজবে আসতে আসতে, যদি খালি 4টা বাজে, দরজা 5-6 বার কলমি চাপ খোলে না। আর যদিও খোলে, বাপ রে বাপ, মানুষক শান্তি মতো ঘুমাবার দিবি না। কে ফজরের নামাজ পড়ে বাড়ি ঢুকলে তো হইতো, ওই যে 2টার কথা 4টে, ঝামেলা আছে না নাই? এই হলো অবস্থা। মা বোনদেরকে কন্ট্রোল করা খুব কঠিন। হুজুর বলেন, হাজি বলেন, স্যার বলেন, প্রফেসর বলেন, সবাই জালার মধ্যে আছে, খালি প্রকাশ করা যায় না। এটা গোপন রোগ। কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না। মা বোনদের যারা আছে শোনেন, মা বোনদেরকে ভালোবাসবেন, ভালো ব্যবহার
উপহার দিবেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি, সব জায়গায় শান্তি। কথা বলে ঠিক কিনা? ঘর ঠিক, দুনিয়ার সব জায়গায় ঠিক, ঘরে শান্তি, সব জায়গায় শান্তি। কথা কন। কয়েকদিন আগে এক বউ স্বামীর সাথে ঝগড়া লাগে, এক কামড়ে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কন ঠিক কিনা? এই জন্য বউকে কন্ট্রোলে রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। শোনেন, তাহলে এই 4টা আমল করতে হবে। রোজা রাখতে হবে, মা বোনদেরকে ফরজ পর্দা। মা বোনেরা কিন্তু পর্দার বেলার একটু গাফেল। কথা কয় না কে? জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে পর্দা, নিজের দেহে বোরকা পড়তে চায় না, পর্দা করতে চায় না। এরকম মা বোন আছে না? আল্লাহ মা বোনদেরকে পর্দা বানার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। পর্দা ফরজ, এটা মা বোনদেরকে ভালো করে বুঝাবেন। সময় শেষ, যেহেতু আসরের নামাজের সময়। কথা কি বুঝতে পারছেন? আরো কথা বলার ছিল, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। যাদের ওযু আছে এই জায়গায় নামাজ আদায় করবেন। 2টা ঘটনা, হযরত আলী আর জালেম বাদশা বকতে নাসর, 2টা কথা বলতে চাইছিলাম, ওগুলো বলে আরো 1 ঘন্টা ওয়াজ করা লাগবে। কিন্তু হযরত আলীর কথাটা শেষ করেই দিই, 1 মিনিট শোনেন। এদিক খেয়াল করেন। হযরত আলী বলতেছে, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে খালি তরবারি টেনে সামনে যা, আয় আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, হযরত আলী যখন বলছে তরবারি টেনে খালি আগে রাসূলের কাল্লা নিবি না, এইবার 1 পা সামনে আসে, 3 পা পিছনে যায়, 3 পা সামনে আসে, 6 পা পিছনে যায়। ওর অন্তরে দুরু দুরু ভাব তৈরি হয়ে গেছে, বুঝলেন? ভয় পাইতেছে, ডর ডর। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার হযরত আলী যখন ওই কাফের দাগ বরাবর আসছে, হযরত আলী খালি কাঁধে তরবারিটা ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম কাফের মুহাবিরের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। তরবারি খালি ঠেকাইছে আর মুহূর্তের মধ্যে কাল্লা পড়ে গেছে। হযরত আলী তখন বলতেছে, আমি মারিনি। এই কথা বলে রাসূলের কাছে দৌড়ে যাচ্ছে। ঘটনা এখানে আরো কিছু ছিল, বলার একদম সময় নাই। আমি শুধু এতটুকু বলবো, আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়াতে কোনো জালেম টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আজকে যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন, আজ হোক কাল হোক, নমরুদ ফিরাউনের চাইতে এই জালেমদের কঠিন পরিণতি হবে। ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে নেতানিয়াহু টাকলে মাথা খেলতেছে, ওর টাকলে মাথা ক্ষত বিক্ষত হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ ধরে ধরেন, আল্লাহ যেদিন ধরবে ছাড় দেবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে, জালেমেরা বাপ ডাকারও টাইম পাবে না। কথা বলে ঠিক কিনা? সেই জালেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমান প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন। দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র বিনির্মাণে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু 4:30